মাসে বিয়ে, স্পেশাল বিয়ে। প্রত্যেক বছরই আমরা দেখি আর ভাবি বাবা আর দিনক্ষণ মাস পেল না, ভাদ্র মাসেই ছুটে আসতে হলো। একেই বলে কি কি বলে, অন্ধা প্যার, প্যার অন্ধা হতা है। তো কাকে নিয়ে বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। ওয়াইটিতে ভাদ্র মাসে বিয়ে কে করেছে আর কিছুদিন আগে কার ছিল ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো যাই হোক, তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 7টা। এখন এই সন্ধেবেলা পুজো করে উঠলাম, পাঁচালি পরে। তো ভাবলাম চলো একটু ভিডিও করি, কালকে তো ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম ভিডিও করি, তাহলে তোমাদেরকে রাত্রিবেলার মধ্যে পোস্ট করতে পারবো। তো সেটা হচ্ছে বন্ধুরা, দেখছিলাম যে খুব জমজমাটি রান্নাবান্না, লোকজন রেখে রান্নাবান্না করানো হয়েছে। তো কেউ সেরকম আসেনি, বাড়িরই কয়েকজন লোক। একজন খালি দেখলাম যে সে বাইরের ছিলেন। তো এনাকে এর আগে একবার ভিডিওতে দেখেছিলাম। তো জানি না ওনাদের কোনো সাবস্ক্রাইবার বন্ধু ছিল কি কীরকম রিলেটিভ ছিল, আমি বুঝতে পারিনি। তবে ফেসটা দেখে মনে হচ্ছিল যে কোনো একটা ভিডিওতে এই ভদ্রমহিলাকে কিন্তু দেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, সেটা হচ্ছে যে এই এই প্রথমবার যেটা আমার চোখে পড়লো, সেটা এবার জানি না আমরা ভিডিওতে বলি কেন কি। দেখো, গুন্ডিকে নিয়ে ভিডিও করা তো সবাই প্রায় ছেড়ে দিয়েছে, ঠিক আছে, একমাত্র আমিই বাঁচিয়ে রেখেছি। তোমরা অনেকেই কমেন্ট করো, বলো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় গুন্ডি আমার ভিডিও দেখে। তো আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে জায়ের টিকি পাওয়া যায় না। তবে এই ভিডিওতে দেখলাম যে যা টু কি বলে আওয়াজ কিন্তু দিয়েছে এবং সেটা ক্যামেরাবন্দি হয়েছে। তো সেটা কি তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো। তো আমার চোখ দিয়েও কিছু কিছু মানুষ দেখো। আর ওয়াইটিতে যে ঝড় উঠছে, হ্যাঁ, যে সাপ যে লেবুলের গলায় ঝুললো, সেটা নিয়ে যে কিছু মানুষের কত জ্বলছে, সেটা নিয়েও কিছু কথা বলবো। আগে গুন্ডিকে নিয়ে বলে ফেলি। তো রান্নাবান্না হলো, তারপরে সিঁদুর পরানো, মালা বদল, যেটা সববারই হয়ে থাকে সেটাই হলো। দেখলাম, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া হবে চিকেন পকোড়া আর তার সাথে থাকবে বিরিয়ানি, ঠিক আছে। বিরিয়ানি রান্নাবান্না করছে বাইরের লোক। তো কেক কাটলো। কেক কাটার সময় অন্য সময় কিন্তু যাকে একদমই ক্যামেরাতে দেখা যায় না, কিন্তু আজকে দেখলাম, মানে ওই ভিডিওতে দেখলাম যাকে কিন্তু দেখা গিয়েছে। এবং গুন্ডি যখন কেকটা কাটলো, কাটার পর যাকে খাওয়াতে যাচ্ছে, ঠিক আছে, তখন ও যা বলছে আমি খাবো না, তখন গুন্ডি বলছে কেন, একটু খাও না, বলে একটু খাওয়ালো। তো ব্যাপারটা ভালোই লাগলো। যাই হোক, আমার বলাতে যদি কোনো পরিবারের বা দুটো মানুষের সম্পর্ক ভালো হয়, তাতে ক্ষতি কী, তাই না? তাতে ক্ষতি কী? সেটা তো ভালো জিনিস, পরিবারের মধ্যে মেল থাকবে, সেটাই তো ভালো। কিন্তু মেল ছিল না, কেন ছিল না, কী কারণে ছিল না, সেটা তোমরা সবাই জানো। পুরনো গল্প আর টানবো না। তো ওই ভিডিওতে বলার মতো সেরকম কিচ্ছু নেই, খালি এই জিনিসটাই দেখলাম। হ্যাঁ, তারপরে বললো যে দাদা এসো থাকবে না, তারপরে আবার বললো দাদা এসো চলে আসবে। তো যেই ঝপাক করে দেখতে পেলাম দাদা এসো এসেছে, খাওয়া দাওয়া করেছে, সেরকম তো কিছু দেখায় না। আজকাল তো কেটে কেটে ব্লগ হয়, মানে যেটা দেখাবার সেটাই দেখায়, সে আগের মতো ব্লগ আর হয় না। তবে ওই যে গোল পাগলির ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়, তার ভিডিওতে অনেক কিছু ধরা পড়ে, কেন সে তো লেকি, সে যা ভিডিও করে তাই দিয়ে দেয়, অত কাটছাট করে না। তো এখন আমার সময়ের অভাবে আমি আবার গোল পাগলির ভিডিও দেখতে পাচ্ছি না। কেন কি ওয়াইটিতে যে ভিডিও চলছে বা যে কটা লাইভ দেখলাম কালকে, সেই সব ভিডিও দেখতে দেখতে আমার যেটুকু হাতে সময় থাকে মোবাইল দেখার, আমি তো বাড়িতে থাকি না যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মোবাইল দেখবো। তো আমার মোবাইল দেখার সময় হচ্ছে এই সন্ধেবেলাটুকু, ঠিক আছে। অফিস থেকে বেরোনোর পর যখন আমি বাড়ি আসি, রাস্তার মধ্যে হেডফোন লাগিয়ে একটু দেখি, আর বাড়ি এসে কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে করতে আমাকে ভিডিওগুলো দেখতে হয়, সেটা দেখে আমি ভিডিও করি। তো সেই জায়গা থেকে খুব কম সময়ই পাই, 2-2.5 ঘন্টার মতো আমি সময় পাই। তারপর ছেলেকে খাওয়ানো, রান্না বান্না সবই তো থাকে। তো ওই জন্য আমি গোল পাগলির ভিডিওটা দেখতে পারিনি। তো এদের ভিডিওগুলো আমি দেখছিলাম, ঠিক আছে। এখন আলোচনার বিষয় ম্যান্ডি, সোনা দিদি ভাই,
তারপরে ওইদিকে টুনি মাসি নাকি অনেক কিছু কথা বলেছে, মেরুদণ্ড নেই, চুড়ি ফুড়ি পরিয়ে, হ্যাঁ, নাইটি ফাইটি পরিয়ে স্যান্ডিকে বসিয়ে দেবে, সেই সমস্ত বলেছে। তো সেইগুলো দেখছিলাম। আর কালকে রাত্রি 11:15 পর্যন্ত ওই যে একজন সমাজ সেবিকা ম্যাডাম আছে তার ভিডিও দেখছিলাম। তো গুন্ডির ব্যাপারটা শেষ হয়ে গেল, গুন্ডিকে নিয়ে বলার কিছু নেই। প্রথমবার জায়ের সাথে দেখলাম নিজে হাতে কিছু খাইয়ে দিল, নে তোরা কত বলবি, দেখ যাকে নিজে হাতে করে খাইয়ে দিলাম। ভালোই লেগেছে গুন্ডি, গুড, এরকম কাজ করো, খুব ভালো লেগেছে। আর দাদা এসব দিকে লোভটা একটু কম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু অসুবিধা হবে না। তো গুন্ডি, তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পুরো ওয়াইটি এখন দেখতে চায় যে তোমার ঘরে সোনা দিদিভাই কবে যাবে ম্যান্ডিকে সাথে করে নিয়ে। এটা যদি কোনোদিন হয়ে যায়, মানে ওয়াইটির সবাই মানে পুরো পাগল হয়ে যাবে, পুরো পাগল, যেটা কি দেখছি, এটা কি হলো। কেন কি এতদিন ধরে যারা যুদ্ধ করে আসছে, গুন্ডি তোমাকে জিততে হবে, ওইদিকে দিল্লি থেকে এদিক ওদিক থেকে কিছু উকিল ব্যারিস্টাররা বসে আছে, তারা আবার কখনো লাইভে এসে হাউ করে, হ্যাঁ। তো তাদের তো এখন টিকি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে যদি এদের ব্যাপারটা এরকম সমঝোতা হয়ে যায়, এরকম মিডিলম্যান একটা মাঝখানে এসে যদি এরকম তুরকালাম করে দেয়, তাহলে তো পুরো ওয়াইটি পুরো তুরকালাম মেচে যাবে, পুরো তুরকালাম। তবে আমার যতটা বিশ্বাস, গুন্ডিকে দেখে বা গুন্ডিকে দেখে ও ধাপবে কুচি ভাঙবে না, ও মচকাবে তবু ভাঙবে না। কেন কি ওর মধ্যে একটা আলাদা দম্ভ, একটা অহংকার, মানে আমি শেষ হয়ে যাব, আমার সর্বস্ব শেষ করে দেবো, তবু তোকে ছাড়বো না, মানে ওর মধ্যে এরকম একটা কাজ করে গুন্ডির মধ্যে, ঠিক আছে। আর ম্যান্ডি কি শিয়ানা চালাক, না বাবা টাকা নষ্ট হচ্ছে থেমে যাও, এরকম একটা ব্যাপার। তো সেই নিয়ে তোমরা এটা ভেবেও না, ভুল করেও ভেবো না কোনো দিনের জন্য, আমার মনে হয় না যে এটা হবে বলে। তারপরে জানি না যদি খুব বেশি অ্যামাউন্টটা বেড়ে যায়, কেন কি গুন্ডিরে তো এখন ভিউজ আসছে না, হ্যাঁ। গুন্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি যখন চলতো তখন গুন্ডির ভিউজ হতো। তো সেই জায়গা থেকে এবার যদি কোনো সময় গুন্ডির মনে হয় যে ঠিক আছে সমঝোতা করে নিই, টাকা পয়সা এত নষ্ট হচ্ছে, তাহলে হয়তো হতে পারে। তবে গুন্ডির সাপোর্টে যেই দুটি খ্যাকশিয়াল আর টুনি পাখি, হ্যাঁ, অদৃশ্য উকিলরা লড়াই করে যাচ্ছে, তারা মনে হয় গুন্ডিকে এটা করতে দেবে না। তারা বলবে যে না, টাকা আমরা দেব, তুমি লড়ে যাও, আমরা সহ্য করব না, আমরা প্রতিবাদ চাই, আমরা বিচার চাই। দেশে ডাক্তারকে মেরে ফিকে দিচ্ছে, আরও কত কিছু খুন খামারি হয়ে যাচ্ছে, সেখানে মানুষের বিচার হচ্ছে না, হ্যাঁ। মানুষকে নবান্ন ছুটতে হচ্ছে, কত কিছু হচ্ছে দুনিয়াতে, দেখতেই তো পাচ্ছ সবাই, সেখানে বিচার হচ্ছে না। এরা ইউটিউবে কে কাকে গালি দিয়ে দিচ্ছে, কে কাকে নিয়ে বলছে, সেই সব নিয়ে এরা বিচার চাই বলছে। তোদের বিচার জীবনে হবে না, বুঝেছিস? তোদের বিচার জীবনে হবে না। ইউটিউবের বিচার করতে করতে তোর জনম শেষ হয়ে যাবে। গুগল অ্যাডসেন্সে যে টাকা আছে তার অর্ধেক টাকা ফাঁকা হয়ে যাবে, কিন্তু ইউটিউবের এই কন্ট্রোভার্সি নিয়ে কখনো বিচার হবে না। তো এইটা গুন্ডি বুঝতে পারেনি, আর বুঝতে পারবেও না। যাই হোক, গুন্ডিকে এবার সাইড করি। আমি কি ভিডিও করব বলো? ভিডিও করতে করতে শোনায় 3বার আওয়াজ দেবে, মা মা মা, তো ওইদিকে যেতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, এবার যেটা বলছি সেটা হচ্ছে সমাজসেবিকা ম্যাডামকে নিয়ে। আচ্ছা ম্যাডাম, যারা নেতৃত্ব করে বা যারা এই আইনি পদক্ষেপে থাকে, আমি তো তাদেরকে দেখেছি যখন কোনো ঝুট ঝামেলা মিটে যায় সেটাতে তারা বেশি খুশি হয়, কিন্তু আপনি এত অখুশি কেন? যখন ম্যান্ডি স্যান্ডি আপনাকে বলছে না আমরা কেসের মাধ্যমে যাব না, কিন্তু তা সত্ত্বেও আপনি তাদেরকে উংলি করেছেন, তা সত্ত্বেও আপনি পিটিশন এখানে ওখানে সেখানে দিয়েছেন। দেখুন, আমি সাধারণ মানুষ, আমি এত কেস সম্বন্ধে পিটিশন সম্বন্ধে জানি না। তবে আপনার 1 ঘন্টা 22 মিনিটের ভিডিও কালকে আমি রাত্রি 12টা পর্যন্ত জেগে দেখেছি। আমি ভাবলাম আপনি না জানে কি কথা বলবেন, কিন্তু দেখছি আপনি তো পুরো পাগলের মতো কথা বলে গেলেন। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, এইটা বলেছেন আপনি মনে হয় 22 মিনিট। 1 ঘন্টার মধ্যে আপনি বলেছেন পিটিশন, বা আপনার পুরো কথা শুনে আমার যেটা মনে হলো যে আপনি সোনা দিদিভাইকে দেখাতে চাইছেন যে দেখ তোকে কেমন বাগে, আর কি বাগে গরুতে এক ঘাটে জল খাওয়ালাম, তুই মিষ্টির প্যাকেট নিয়ে জামা কাপড় নিয়ে ছুটেছিস, রাত্রেবেলা গসব করার জন্য ছিলি ওখানে, গল্প করার জন্য, পটানোর জন্য, তেল লাগানোর জন্য, স্যান্ডির পায়ে রাত্রেবেলায় তেল দিয়ে তুই সকালবেলা বাড়ি এসছিস। এইসব অনেক কিছু আপনার কথা শুনলাম, বাট এইসব কথা তো আপনার মুখ দিয়ে শোনার কথা নয়।
কেন কি আপনি একটা সমাজসেবিকা, আপনার মুখে এই সমস্ত মানায় না। সমাজসেবিকা বলো বা যারা নেতৃত্বে থাকে তাদের একটাই থাকে যে মানুষের শান্তি করা, কিন্তু আমি তো দেখছি আপনি মানুষের জীবনে শান্তির থেকে বেশি অশান্তি চান, আর সেই জন্য এই ব্যাপারটাতে আপনি খুশি না। এবং এদের এই সমস্ত হয়ে যাওয়ার পরেও আপনি বড়বাবুকে বলছেন যে না এটা আপনি কি করলেন, হেন তেন দিস দ্যাট, তাকে উংলি করছেন, তাতে করে সে যেন এদেরকে নখদর্পণে রাখে, আবার কিছু হলে আবার যেন এদেরকে ডাকে। তবে সেগুড়ে বালি ম্যাডাম, সেগুড়ে বালি, ঠিক আছে, আপনার মনোবাঞ্ছা মনস্কামনা কোনো দিনই পূর্ণ হবে না। আর আপনি সবাইকে ওই রিতমের মা বাবা ভাববেন না, ওদের ছেলে ছিল আর ওরা একটা নারী নির্যাতনের মধ্যে ফেঁসে গেছিল। দুটো মেয়েকে, একটা মেয়ের সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আরেকটা মেয়েকে ঘরে এনে রাখা, দিনরাত তার সাথে থাকা, খাওয়া, ঘোরা, ভিডিও করা, সেই জন্য ফেঁসে গেছিলো, তাই টাকাগুলো গুনেছে। কিন্তু সবারই তো এত ওরকম মেয়ে নিয়ে ফুর্তি করা টাকা নয় না ম্যাডাম, অনেক কষ্ট হয় কন্ট্রোভার্সি ভিডিও করতে। আর ইউটিউবের টাকা, আর আপনারও কত লোভ দেখুন, আপনি সমাজ সেবা করতে করতে ইউটিউবে চলে এসেছেন। এখন এসে আবার লাইক করো লাইক করো লাইক করো, নাহলে কিছু বলবো না। তার মানে আপনিও বুঝে গেছেন যে ইউটিউব এমন একটা জায়গা, এইখানে আমি বকবকানি করলে মানুষ দেখবে, শুনবে, আর আমি এখান থেকে টাকাও ইনকাম করতে পারবো। যদি আপনার লোভ না থাকতো, আপনি যদি সত্যিই সমাজসেবিকা হয়ে থাকতেন, তাহলে এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করতেন। আপনি পাগলের মতো বসে যেয়ে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো বলতেন না। এটাতে মোটেও আপনার পার্সোনালিটি একটুও ফুটে উঠছে না, মনেই হচ্ছে না আপনি একটা এত বড় দম্ভমান পুরুষ। কখনো শিক্ষিত যারা কাজ করে তাদেরকে দেখেছেন এই রকম পাগলের মতো কথা বলতে, লাইক করো লাইক করো লাইক করো? আরে ভাই, আপনার কথার মধ্যে যদি দম থাকে মানুষ লাইক করতে বাধ্য। এরকম করে ভিক্ষা চাইতে হবে কেন? লাইক করো সাবস্ক্রাইব করো, লাইক করো সাবস্ক্রাইব করো। দেখুন না ম্যাডাম, আমরা সমাজসেবিকা নয়, আমরা খেটে খাই, তবুও মানুষকে এতবার লাইক করো লাইক করো লাইক করো বলি না, বুঝতে পেরেছেন ম্যাডাম? তো ম্যাডাম বলছি শুনুন না, ওয়াইটিতে এসেছেন, আপনিও ভিডিও বানান, ইনকাম করে খান। মানুষকে এরকমভাবে সাতিয়ে, মানুষকে উত্তপ্ত করে, তারা না চাইলেও কেস করো, কেস করতেই হবে, পিটিশন দিতেই হবে, এইটা করবেন না ম্যাডাম, এইটা আপনাকে শোভা দেয় না। আপনি দেখতে খুব সুন্দর, একটু মোটা, কিন্তু আপনার মুখশ্রী খুব ভালো, আপনার কথার আওয়াজ একটা দম্ভ আছে, আপনার কথার আওয়াজের মধ্যে একটা বোল্ড পাওয়ার আছে। সেটাকে ধরে রাখার জন্য, নিজের পার্সোনালিটি ধরে রাখার জন্য মুখ দিয়ে ভালো কথা বের করুন। আমরা রূপে যতই সুন্দর হই, মুখ দিয়ে যদি আমরা ভালো কথা না বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো ভ্যালু থাকে না। আলবাল ছাল বলে গেলে মানুষ আমাদেরকে অশিক্ষিত মূর্খই বলবে। তো সেই জন্য আপনার যেমন একটা লেভেল আছে, আপনি উপর থেকে উপর 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 পর্যন্ত মানুষের সাথে কথা বলতে পারেন, ঠিক সেটা একটা সম্মান। মানুষ যে আপনাকে এখন দেখছে, লাইক করছে, সবাই আপনাকে সম্মান দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসাটা অর্জন করুন না। মানুষের পিছনে এরকমভাবে কাঠি করবেন না ম্যাডাম। আপনাকে নিয়ে আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা আবার 13 মিনিটের হয়ে গেছে, সেই জন্য আর বেশি কিছু বললাম না বন্ধুরা। এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। লাস্টে একটা কথা বলে যাই, একজন আমাকে যে কমেন্ট করেছিলে যে আমরা কি এবার সোনা দিদিভাইকে গুন্ডির বাড়িতে দেখতে পাবো, কখনোই পাবে না। আমি যতটা গুন্ডিকে চিনেছি, কোনো দিন সোনা দিদিভাইয়ের সঙ্গে গুন্ডির এটা হবে না। সেই জন্যই তো সোনা দিদিভাই আজকে ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে বাকি দুটো কেসও তুলে দিন না, দেখবো। সোনা দিদিভাই ফু করে ফুঁকে দিয়েছে। এবার দেখি সমাজসেবিকা ম্যাডাম কি করে। সমাজসেবিকা ম্যাডাম লাইফে বলছে, আমি বাঘ গরুকে এক ঘাটে জল খাইয়েছি। ওই 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 গুন্ডির পরিবারের নাম নিয়ে বলছে ও কি পেরেছে, ও খালি কেসই চালিয়ে যাচ্ছে, আমার কাছে আসতো আমি এতদিনকে রফা দফা করে দিতাম। মানে ম্যাডাম আপনার কত জ্বলন সোনা দিদিভাইয়ের ওপর, তাই না ম্যাডাম? এত জ্বলন নিয়ে কী করে রাত্রে ঘুমান? দেখুন আজকাল না মানুষের খুব শরীর অসুস্থ হচ্ছে, এত মাথায় টেনশন নেবেন না, শান্তিতে থাকুন, সবাইকে শান্তিতে থাকতে দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে ম্যাডাম, টাটা, গুড নাইট ম্যাডাম, তাদের সাথে তোমাদেরকেও গুড নাইট।